কোরবানির নিয়তটা আমি যে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা দিয়ে যে কোরবানি করিতেছি, এটা কিসের লক্ষ্যে, কি উদ্দেশ্যে আমি কোরবানি করিতেছি? কি গোশত খাওয়ার জন্য, মেহমানদারি করার জন্য, বড় লোক বলবে সে খ্যাতির জন্য, লোকেরা প্রশংসা করবে প্রশংসার জন্য? যদি লোক দেখানো, মানুষদেরকে দেখানোর জন্য 8 লাখ টাকা 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকার মূল্যে কোরবানি জন্তু ক্রয় করে কোরবানি দিতেছে, এই প্রশংসা পাওয়ার জন্য, যদি এরকম হয় সে কোরবানি ওয়াইল্লা দামালা ইয়াকাউ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ হতে পারবে না, আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কোরবানি কবুল হবে শুধুমাত্র আমি যে লাখ লাখ টাকা খরচ করে কোরবানি করিতেছি, আয় আল্লাহ আমার এই কোরবানি ইব্রাহিমের মতো কোরবানি হোক, আমার এই কোরবানি হাবিলের মতো কোরবানি হোক, আমার এই কোরবানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোরবানি হোক। ওদের কোরবানির মধ্যে ইখলাস ছিল, ওদের কোরবানির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, ওদের কোরবানির মধ্যে ভালোবাসা ছিল, ওদের কোরবানির মধ্যে মহব্বত ছিল, প্রেম ছিল। যদি আমার কোরবানির মধ্যে প্রেম ভালোবাসা থাকে, ইখলাস থাকে, খালিস নিয়ত, বিশুদ্ধ নিয়ত থাকে, খোদাকে রাজি করা, আল্লাহকে সন্তুষ্টি করার যদি নিয়ত থাকে, তখন আমার কোরবানি, আপনাদের কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। অন্যথায় কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। শুধু কোরবানি না, যে কোনো আমল। কারণ হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لامرئ ما نوى فمن كانت هجرته الى الله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها او امرأة ينكحها فهجرته الى ما هاجر اليه او كما قال عليه الصلاه والسلام। আমার প্রত্যেকটা আমল, আপনাদের প্রত্যেকটা আমল নিয়তের উপর দারমদার। আপনার নিয়ত যেরকম সেরকম হবে। আপনার নিয়ত যদি আপনার সন্তুষ্টির লক্ষ্য হয়, আপনার আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। যার যেরকম নিয়ত সেরকম হবে। সুতরাং আমরা নিয়তকে বিশুদ্ধ করব, খালিস নিয়তে, ভালোবাসা মহব্বতের নিয়তে আমরা কুরবানি করব, আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। আর যে সমস্ত ভাইয়েরা কোরবানি করার সামর্থ্য নাই, দরিদ্র, টাকা নাই, পয়সা নাই, যদি এই নিয়তটা থাকে, আমার যদি টাকা থাকতো আমিও কোরবানি দিতাম, এই ধরনের যদি নিয়ত থাকে, আল্লাহ তাআলা এই নিয়তের বদৌলতে কোরবানি না করলেও সওয়াব দান করবে। কারণ হাদিসের মধ্যে আছে, عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال إنا كنا مع النبي صلى الله عليه وسلم في غزاة فقال إن لرجالا بالمدينة ما سرتم مسيرا ولا قطعتم إلا واديا إلا شاركوكم في الأجر أو كما قال عليه الصلاة والسلام। হুজুর পাক হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, আমরা সাহাবায়ে কেরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক রণাঙ্গনে ছিলাম, এক যুদ্ধে ছিলাম। হঠাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলল, হে আমার সাহাবায়ে কেরামরা, মদিনার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তোমাদের সাথে আসতে পারে নাই, রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে আসতে পারে নাই, যুদ্ধ করতে পারে নাই। যুদ্ধ না করলেও, রণাঙ্গনে না আসলেও তোমরা যে প্রত্যেকটা কদমে কদমে সওয়াব পাচ্ছ, তারাই তোমাদের সাথে শরীক।
কারণ তাদের নিয়ত ছিল তারা অসুস্থতার কারণে, দারিদ্রতার কারণে, রণাঙ্গনের আসবাব না থাকার কারণে, অস্ত্র না থাকার কারণে, ঘোড়া না থাকার কারণে, উট না থাকার কারণে, তরবারি না থাকার কারণে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। কিন্তু তাদের নিয়ত ছিল তাদের যদি সামর্থ্য থাকতো অবশ্যই তারা যুদ্ধে আসতো। তাদের সামর্থ্য না থাকার কারণে, অসুস্থতার কারণে আসতে পারে নাই, কিন্তু তাদের নিয়ত ছিল থাকতো বলে আসতো। সে কারণে যুদ্ধে না আসলেও তোমরা যতগুলো সওয়াব পাবে ওদের নিয়তের মধ্যে নিয়ত থাকার কারণে, যুদ্ধের নিয়ত থাকার কারণে ওরাই সেরকম সওয়াব পাবে। সে কারণে যাদের টাকা নেই, পয়সা নেই, যদি নিয়ত এটা থাকে আমার যদি টাকা থাকতো, আমার ভাই আব্দুর রহমান যেভাবে কোরবান করে দিয়েছে আমি কোরবান করতাম। আমার যদি পয়সা থাকতো, আমার ভাই আব্দুল্লাহ যেভাবে কোরবানি করে দিয়েছে আমি কোরবানি করতাম। এখানে আল্লাহর কাছে যদি আরজি পেশ করা যায়, আল্লাহ তাআলা তো অবশ্যই আগামী বছর ব্যবস্থা করে দিবে, সামর্থ্য এনে দিবে, সাথে সাথে কোরবানি না করলেও আল্লাহ তাআলা সওয়াব দান করবে। সে কারণে আমরা নিয়তকে খালেস করব, নিয়তকে খালেস করে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কোরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে খালেস নিয়তে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কোরবানি করার তৌফিক দান করুন। সবাই হয়ে গেছে, আরো কিছু মাসালা আছে ইনশাআল্লাহ কায়েম করব। আল্লাহ তাআলা সকল